প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত পরিমাণ সম্পত্তি একদিনে সম্ভব নয়। নেপথ্যে যোগ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বীরভূমে কারি কারি টাকা ও কেজি কেজি সোনা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। এদিন নবান্নে পাথর সম্রাট টুলুর দুর্নীতির পর্দাফাঁস প্রসঙ্গে আরও চাঞ্চল্যকর মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনো পর্যন্ত ঠিক কোন কোন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে টুলুর, শুক্রবার সাংবাদিক বৈঠকে তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। এই দুর্নীতির সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশনের হুঁশিয়ারও দেন তিনি। টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তির বিবরণ দিয়ে শুভেন্দু বলেন, টুলু মণ্ডলের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা 93 কোটি টাকা ফ্রিজ করেছি। এছাড়া নগদ 53 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছি। 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 63 গ্রাম প্ল্যাটিনাম, 3টি টাকা গোনার মেশিন, একটি কম্পিউটার ও সিপিইউ, 2টি পেনড্রাইভও পাওয়া গিয়েছে। 83টি ট্রাক ও ডাম্পার, বিএমডব্লিউ, অডি মিলিয়ে মোট 242টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। শুভেন্দু আরও বলেন, মোট 21টি সম্পত্তির খোঁজ মিলেছে। তার মধ্যে রয়েছে 7টি বাড়ি, একটি ফার্ম হাউস, 2টি পেট্রোল পাম্প, একটি পার্কিং, 2টি ক্রাশার। সব মিলিয়ে 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হচ্ছে। দুর্নীতির মাথাদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, মূল মাথার খোঁজে যা যা করার করব। এত বড় দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। এতদিন ধরে এত বড় দুর্নীতি সবাই যুক্ত রয়েছে। এটা একদিনের একটা ঘটনা নয়। আমার রাজ্যে কি ঘটছে তার জন্য আমি দায়ী নই, কিন্তু তারপর কি ব্যবস্থা নিচ্ছেন সেটাই আসল। এত সম্পত্তি তো একদিনে হয় না। এতদিন ধরে কি করছিলেন? উঁচু তলা থেকে নির্দেশ না গেলে এটা হয় না। বেচারি পুলিশ, জেলা শাসককে দোষ দিয়ে কি লাভ আছে? তবে যারা যুক্ত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। না না, ওনার রেসপন্সিবিলিটি গেছে, কারণ এটা তো একটা একদিনের একটা ইনসিডেন্ট নয়। আমার পিরিয়ডেও তো ইনসিডেন্ট ঘটছে, তার জন্য তো আমি রেসপন্সিবিলিটি নয়, কিন্তু ঘটনার পরে যে অ্যাকশন গুলো আমার নেওয়া উচিত অ্যাজ এ হেড অফ দি গভর্নমেন্ট, সেটা আমি পারফর্ম করছি কিনা দেখুন। তার মধ্যে ত্রুটি থাকলে সমালোচনা করতে পারেন, কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছে। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, বিএমডব্লিউ কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বেচারি পুলিশকে, বেচারি ডিএম কে, বেচারি ল্যান্ড অফিসারকে, বেচারি বলবো না, ওদের দোষ দিয়ে লাভ কি আছে? ওদেরও কারোর বিরুদ্ধে কিছু ভূমিকা থাকলে ল্যান্ড ডিপার্টমেন্ট, পুলিশ, তাদের বিরুদ্ধেও আমাদের যে অ্যাকশন নেওয়া হবে। আমরা তো ওদেরকেও তো ছাড় দিচ্ছি না। কিন্তু আমি মনে করি এই অর্গানাইজ ক্রাইম, সিন্ডিকেট এবং রেভিনিউ যে আমাদের সাইফন করা হয়েছে, যেটা এখানে এলে আরো হসপিটাল, আরো স্কুল বিল্ডিং বানানো যেত, আরো কয়েক লক্ষ ছেলেকে চাকরি দেওয়া যেত, ছেলে মেয়েকে। এদিকে এখনো বেপাত্তা টুলু। মুখ্যমন্ত্রীর অনুমান, গত 4 মের পরে বিদেশে গিয়ে গা ঢাকা দিয়েছেন টুলু। এদিন রাজ্য পুলিশের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তার বিশ্বাস, টুলুকে খুঁজে বের করবেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।
গ্রহরত্ন কথা বলে। সঠিক রত্ন চিনে নিতে হয়। খাঁটি গ্রহরত্ন পেতে আজই আসুন নিউ এমডি জেমসে। আমাদের এখানে পাবেন রুবি, নীলা, পান্না, ক্যাটসাই, হিরে, মুক্ত, পোখরাজ, গোমেদ সহ সমস্ত রত্ন। এছাড়াও মুক্ত ও ক্রিস্টালের হার, ব্রেসলেট, ডায়মন্ডের নোজপিন আমাদের কাছেই সব থেকে কম দামে পাবেন। পাবেন বিভিন্ন ধরনের রুদ্রাক্ষ। নিউ এমডি জেমস, বিচুলিহাটা, বনগা। মোবাইল নাম্বার 8967237446।